ইঞ্জিনিয়ারের কাম হইল বিল্ডিং এর ডিজাইন করবো নাকি, না হেও বালু সিমেন্ট মিলায় ইট গাঁথবে, গাঁথতে গেলে আঁকা বাঁকা হয়ে যায়। এখন ইঞ্জিনিয়ারিং চলবে না। ডাক্তারের কাজ হলো রোগীর চিকিৎসা করবে, ডাক্তারের কাজ না তোমাকে হুইল চেয়ারে করে এরপরে বেডের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের একটা দায়িত্ব দিছেন, উলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের হেদায়েতের পথে ডাকবেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরামের কাজ হলো বড় কাজ, মূল কাজ, মানুষের হেদায়েতের পথে ডাকবেন। ইয়াহদুনা বিআমরিনা, ইয়াদউনা বিআমরিনা বলেন না, ইয়াহদুনা বিআমরিনা। উলামায়ে কেরাম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দিবেন, এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই কাজ ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যাই, আমি ইঞ্জিনিয়ারিং করি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, আউলা জাউলা হয়ে যাবে, সুন্দর হবে না। ওরে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব ওলট পালট হবে, অসুন্দর হবে, কোনোটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উম্মতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আমি আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে না, আমার কাজটা হেদায়েতের যে কাজ আল্লাহ দিয়েছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানভি রহমাতুল্লাহ আলাইহি আহসানুল ফতোয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়েতের পথে ঢাকা, এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই, হারাম। এখন আমাকে স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? একটা মন্ত্র কে ঢুকাই দিছে ভিতরে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে, তো পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না? আব্বাও দেন, আমিও বুঝি না, আপনিই দেন। তাহলে আলেম পিছনে, তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে ইমামতি বাদ দাও। কয় টাকা বাবা? কি করবো? কয় ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে? মিডিয়ার যুগ তো, কথা বলতেও কঠিন, কোন দিক দিয়ে কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। ছিদ্রান্বেষণকারীরা তো ওত পেতে আছে। আল্লাহ আমাকেও হেদায়েত দান করেন, আপনাদেরকেও হেদায়েত দান করেন।